আজ নিয়ে এসেছি ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে বানানো কুকিজটা খুবই বানানো ইজি। তার জন্য 5 চামচ জমাট বাঁধা ঘি নিতে হবে। ঘি যদি মেল্ট থাকে আপনাদের ঘরে তো আধ ঘন্টা ফ্রিজে রেখে একটু জমিয়ে নেবে। আর এই 5 চামচ ঘিয়ের মধ্যে 10 চামচ আমি সুগার পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফাটাতে ফাটাতে দেখবেন একদম লাইট কালার চলে এসছে, একদম ঘিয়ের কালার চেঞ্জ হয়ে গিয়ে সাদা হয়ে গেছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল আমার। আর আজকের এই কুকিজটা পুরো আটা দিয়ে করছি, তাই 1 বাটি আটা নিয়ে নিলাম, সাথে নিচ্ছি 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর হাফ চামচ বেকিং পাউডার। এই সমস্ত কিছুকে ভালো করে আমি ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পর সমস্ত জিনিসগুলোকে আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুবই হালকা হাতে মেশাবেন, একদম জোরে জোরে হাত দিয়ে চেপে মেশাবেন না, তাতে কিন্তু কুকিজের শেপটা ভালো আসবে না। সব কিছুকে হালকা হাতে মেশানোর পর এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য একটু এলাচের গুঁড়ো আর 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো বাদাম আর বেশ কিছুটা টুটি ফুটি। এবার সব কিছুকে আবারও হালকা হাতে জাস্ট মেশাবো, মাখবো না কিন্তু আটার মতো চেপে চেপে। সব কিছু মিশিয়ে একটা ডো মতো নিয়ে আসবো, মানে হাত দিয়ে জাস্ট জড়ো করবো। এবার সমস্ত ডোটাকে একটা সাদা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, মানে পরিষ্কার প্লাস্টিকের মধ্যে রেখে 2 হাত দিয়ে চেপে চেপে একটা ডুবো আনার চেষ্টা করছি। দেখুন 2 হাত দিয়ে শেপ দিচ্ছি আর দুদিক দিয়ে চেপে চেপে মাঝখানটা এরকম চওড়া মতো করে নিচ্ছি। এইভাবে আসার পর চারিদিক দিয়ে আমি প্লাস্টিকটা মুড়িয়ে নিলাম। আর প্লাস্টিকের দুই মুখের দিকে মুড়িয়ে আমি রবার ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যতক্ষণ না ডোটা একটু শক্তভাবে চলে আসে। ডোটা যদি নরম থাকে তাহলে কিন্তু শেপটা আসবে না। তো আপনারা আধ ঘন্টা বা 40 মিনিট রেখে দেখবেন ডোটা শক্ত হয়েছে কিনা। তো দেখুন আধ ঘন্টার পর দেখাচ্ছি ডোটা একদম শক্ত। তারপর পিস পিস করে কেটে নিচ্ছি, কাটতে গিয়ে 2-1টা পিস আমার ভেঙেও গেছে। যেহেতু ফ্রিজ থেকে সব বের করে কাটছি, ঠান্ডা অবস্থায় ছিল তাই ভেঙে যাচ্ছে। তাই ভাঙা পিসগুলো আবার আমি একটু চেপে চেপে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এইবার আগে থেকে গ্রিস করে রাখা প্লেটের ওপর আমি এক একটা কুকিজ রাখছি আর দেখতে ভালো রাখার জন্য কিছু টুটি ফুটি আর বাদাম দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে বসিয়ে দিলাম 15 থেকে 17 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 15 মিনিট পর আপনাদের সামনে দেখাচ্ছি।